নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ডালের রেসিপি। সেই ডালের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে মুসুর ডালের রেসিপি। এই মুসুর ডালের রেসিপির জন্য প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়েছি 1 কাপের মতো। সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 3 বার মতো ধুয়েছি, আপনারা 2-3 বার অবশ্যই ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর জল ঝরিয়ে এতে আমরা দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিলে এই ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই সর্ষের তেলটা মাখিয়ে আমরা গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে এসছে। এই গরম জলের মধ্যে আমরা তেল মাখানো ডালটাকে দিয়ে দেব। এই সর্ষের তেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো সেদ্ধ হয়, সেই জন্যই সর্ষের তেলটা আগে দেওয়া। নুন দেব না। আর এদিকে পেঁয়াজের ডাল করব, সেহেতু এখানে পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি সাইজের একটা, রসুন নিয়েছি 4 কোয়া, রসুন খুব বেশি না। তারপরে এই ডালটা সিদ্ধ হয়ে আসলে ডালের যে ফেনাটা থাকে সেই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন। তারপর দেখবেন যখন সিদ্ধ হয়ে এসছে তখন ডালে কাঁটা দিয়ে দিতে হবে। আপনারা কাঁটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি তো ডালে কাঁটা দিই, সেই জন্য আমি এখানে ডালে কাঁটা দিয়ে দিচ্ছি। কাঁটা দেওয়া হয়ে গেলে ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব 3 চামচের মতো তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে, আর ছোটো চা চামচের 1 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। এই 5 ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে, মানে একটু লাল লাল হয়ে আসলে, তখনই আমরা যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর রসুনটা 4 কোয়া যে রসুন নিয়েছিলাম সেই রসুনটাকে থেতো করে দিয়ে দিতে হবে। দিয়ে এই পুরোটা ভাজা হয়ে গেলে আমরা পুরোটা সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তারপরে দেখুন এইভাবে, তারপর ঢাকাটা দিলে তার যে ডালের যে ফ্লেভারটা সেটা খুব ভালো হয়। তারপর তো আমি ডাল সেদ্ধর সময় নুন হলুদ কিছু দিইনি, এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ। এখানে হলুদ খুবই সামান্য পরিমাণ দিতে হবে, 2 থেকে 3 চিমটি। আর এখানে আমি নুন দিয়েছি 1.5 চামচের মতো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে, স্বাস্থ্য অনুসারে নুন ব্যবহার করবেন। তারপরে ভালোভাবে ফুটে গেলেই আমাদের ডাল রেডি। আপনাদের ডালের যদি জলের প্রয়োজন হয় অবশ্যই গরম জল করে দেবেন, ঠান্ডা জল দেবেন না, কারণ ডালে ঠান্ডা জল দিলে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। সেই জন্য যদি জলের প্রয়োজন হয় অবশ্যই গরম জল দেবেন। তারপরে এইভাবে ফুটে গেলেই ডাল রেডি। এই যে ডাল রেডি হয়ে গেছে, এবার আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।